হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ইতিমধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা শেষ হয়ে গেল। তো তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের সঠিক এবং নির্ভেজাল সমাধানগুলো তোমরা চটপট দেখে নাও এবং মিলিয়ে নাও তোমাদের কত আসতে পারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। অল্টারনেটিভ জিওগ্রাফি, বিকল্প পদ্ধতিতে ভূগোল শিক্ষা। তো দেখো, প্রথম এমসিকিউ এর যে প্রশ্নটি দিয়েছে, কার্স্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলে, এটা হবে টেরারোসা। 2 নম্বর, যে উপকূলে নদী উপত্যকা সমকোণে মিলিত হয় তাকে বলে, এটা অবশ্যই রিয়া উপকূল, কারণ নদী উপত্যকার কথা আসলেই তোমরা বুঝতে পারবে এটা রিয়া উপকূল হবে। 3 নম্বর, সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে বলে, এটা অবশ্যই পোনর। 4 নম্বর, হার্ড প্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলে পর্জালাইজেশন। সি নম্বর উত্তর। 5 নম্বর, মৃত্তিকার অনুক্রমের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলা হচ্ছে এলোভিয়েশন। 6 নম্বর, জলাভূমি অঞ্চলের জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে হাইড্রোফাইট, কারণ হাইড্রো কথার অর্থ হচ্ছে জল, তো হাইড্রোফাইট হবে সঠিক উত্তর। 7 নম্বর, প্রেরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হলো, এটা অবশ্যই চার্নোজেম হবে। ল্যাটেরাইট অনেকে দিয়েছে, তো ল্যাটেরাইট উত্তর হবে না, এটা চার্নোজেম হবে, কারণ প্রেরি অঞ্চল একটা তৃণভূমি অঞ্চল, আর আমরা জানি যে তৃণভূমি অঞ্চলে চার্নোজেম মৃত্তিকা লক্ষ্য করা যায়। তো এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন, পিএইচ এর মান 7 এর কম হলে মৃত্তিকা কী প্রকৃতির হয়? এটা উত্তর হবে অম্লধর্মী। 9 নম্বর কোশ্চেন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধের নিম্নলিখিত কোন অক্ষাংশে? এটা উত্তর হবে সি। অনেকে তোমরা ডি উত্তর দিয়েছো, তো ডি উত্তর হবে না, এটা উত্তর হবে সি। তারপরে দেখো, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো, এটা আমরা জানি যে এনপিকে, তার মধ্যে এনতে হচ্ছে নাইট্রোজেন, তো এটার উত্তর হবে নাইট্রোজেন। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো, এটা হবে মিস্ট্রাল। এই কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো। 12 নম্বর কোশ্চেনটি, রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল? অনেকেই তোমরা এটা জীববৈচিত্র্য সংরক্ষণ দিয়ে এসেছো, তো এটা নয়। রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে জলাভূমি সংরক্ষণ। তার পরের কোশ্চেন, জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলো একটি, এটা অনেকেই তোমরা মনুষ্য সৃষ্ট দুর্যোগ দিয়েছ, তো শুধুমাত্র জলাধার থেকে যদি এটা হতো তবে মনুষ্য সৃষ্ট উত্তর হতো, কিন্তু যেহেতু এখানে জলাধার থেকে অতিরিক্ত জল ছেড়েছে এবং তার সঙ্গে দেখো এখানে বর্ষাকাল কথাটা যুক্ত আছে, অর্থাৎ বর্ষাকালে বৃষ্টিপাত বেশি হয়, সেজন্য এখানে আধা প্রাকৃতিক দুর্যোগ হবে, কারণ এখানে মনুষ্য সৃষ্ট এবং প্রাকৃতিক দুটো কারণেই আছে। তারপরের কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো, এটা হবে রেড ডাটা বুক। তারপরে 15 নম্বর, বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক হলো, এটা অপশান সি, উত্তর হবে 1। তারপরে দেখো 16 নম্বর, শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন, এটা উত্তর হবে অপশান এ, আলফ্রেড ওয়েবার। তারপরের কোশ্চেন, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো, এটা হবে অপশান ডি, রবার শিল্প। ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের উন্নতি লাভে যে কারণটি সর্বাধিক প্রযোজ্য? তোমরা দেখো এটা অপশান ডি হবে উত্তর, ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা। আমরা জানি ভারতের মধ্যে অনেক লোক বাস করে এবং দ্বিতীয় জনবহুল দেশ, বর্তমানে প্রথম জনবহুল দেশ, আর সেজন্য এটার উত্তর হবে ভারতের কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা। তার পরের কোশ্চেন দেখো 19 নম্বর কোশ্চেন, জনসংখ্যা বিবর্তন তত্ত্বটির ধারণা প্রথম কে দিয়েছিলেন? এটার উত্তর হবে থম্পসন। তারপরে দেখো 20 নম্বর, জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে বোঝায়, এটা হবে প্রাক শিল্প বিপ্লব সময়কালকে বোঝাচ্ছে, অপশান এ। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগাসিটি? এটা অবশ্যই মুম্বাই। তো এবার তোমরা দেখে নাও এসিকিউ কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে। প্রথম প্রশ্ন, ফিয়র্ড উপকূল বলতে কী বোঝায়? আমরা জানি যে হিমবাহ উপত্যকাগুলো যখন জলমগ্ন হয় তখন আমরা সেগুলোকে বলি ফিয়র্ড উপকূল। অথবা কোশ্চেন দিয়েছে পশ্চাৎ তটভূমি কাকে বলে? জোয়ারের জলের ঊর্ধ্বসীমা থেকে উপকূল পর্যন্ত বিস্তৃত যে তটভূমিটা তাকে আমরা বলি পশ্চাৎ তটভূমি। 2 নম্বর প্রশ্ন, অনুগামী নদী কাকে বলে? ভূমির স্বাভাবিক ঢাল অনুযায়ী যে নদী প্রবাহিত হয় আমরা তাদেরকেই অনুগামী নদী বলি। অথবা প্রশ্ন, কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালী কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে যখন নদীগুলো চারিদিকে ছড়িয়ে যায় তখন আমরা তাকে কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালী বলি। তারপরে দেখো 3 নম্বর, নদী মঞ্চ কাকে বলে? নদীর পুনর্জীবন লাভের ফলে যে সিঁড়ি বা ধাপের ন্যায় ভূমির উপর সৃষ্টি হচ্ছে সেগুলিকেই আমরা নদী মঞ্চ বলি। তারপরে দেখো আঞ্চলিক মাটি কাকে বলে?
কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যে মৃত্তিকাগুলো লক্ষ্য করা যায় তাদেরকে আমরা আঞ্চলিক মাটি বলি, যেমন পটজল, ল্যাটেরাইট ইত্যাদি। সোলাম কি? সোলাম হচ্ছে মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে সোলাম বলা হচ্ছে। তারপরে দেখো অ্যাটল কাকে বলে? বৃহত্তর যে লেগুনগুলো যেখানে জল আবদ্ধ অবস্থায় থাকে সেগুলোকে আমরা অ্যাটল বলি। তো তারপরে দেখো প্রস্রবণ রেখা কাকে বলে? যে রেখা বরাবর প্রস্রবণগুলো পরপর অবস্থান করে সেই রেখাটাকেই প্রস্রবণ রেখা বলা হচ্ছে। তারপরে দেখো ভাসমান জলজ উদ্ভিদের মূল কেমন হয়? আমরা জানি যে ভাসমান জলজ উদ্ভিদের মূলগুলো অনেকটা গুচ্ছমূল জাতীয় হয়। অথবা প্রশ্নটা দিয়েছে যে মরু উদ্ভিদের যে কোনো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। মরু উদ্ভিদের আমরা জানি যে তাদের পত্রগুলো তারা কি করে? কাঁটায় রূপান্তর করে। তারপরে এদের যে দেহ কাস্টল নয় বরং জলযুক্ত হয় এবং সেগুলো প্রচুর পরিমাণে জল ধরে রাখে। এদের পাতাগুলো এরা পর্ণকাণ্ডে রূপান্তরিত করে ইত্যাদি। তারপরে দেখো -196°C তরল নাইট্রোজেনের মধ্যে শস্যবীজ সংরক্ষণকে কী ধরনের জৈব সংরক্ষণ বলে? এটা হবে ক্রায়ো সংরক্ষণ। তারপরে দেখো নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী নামে অভিহিত করা হয়? এটা হবে ইনসিটু সংরক্ষণ। তারপরে দেখো রেগোলিথ কী? আবহবিকার ফলে সৃষ্ট শিলাচূর্ণগুলোকে আমরা রেগোলিথ বলি। অ্যাকচুয়ালি শিলাচূর্ণ নয়, শিলাচূর্ণের যে শীতল একটা আবরণ তৈরি হয় সেগুলোকে আমরা রেগোলিথ বলি। তারপরে অনুসারী শিল্পের সংজ্ঞা দাও। অনুসারী শিল্পে হচ্ছে যে সমস্ত শিল্পগুলো কোনো বৃহৎ শিল্পকে অনুসরণ করে গড়ে ওঠে তাদেরকে আমরা অনুসারী শিল্প বলি। যেমন পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প গড়ে ওঠে। অথবা দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? দুর্গাপুরকে ভারতের রুর বলা হচ্ছে কারণ জার্মানির রুর অঞ্চলের সঙ্গে দুর্গাপুরের অনেকটা মিল আমরা লক্ষ্য করতে পারি লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে। সেজন্যই এটাকে ভারতের রুর বলা হচ্ছে। মানুষ জমি অনুপাতের সংজ্ঞা দাও। মানুষ এবং মানে কোনো একটা অঞ্চলের মোট জনসংখ্যা এবং প্রকৃত যে জমির পরিমাণ সেটাকেই আমরা মানুষ জমির অনুপাত বলি। এই দুটো অনুপাতকে। অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করে গড়ে ওঠে এমন দুটি শিল্পের নাম লেখো। 1 নম্বর লৌহ ইস্পাত শিল্প এবং পেট্রোরসায়ন শিল্প ইত্যাদি। অথবা কোশ্চেন দিয়েছে যে রৌরকেল্লা, বোকারো, ভিলাই এই 3 শহরে কোন বৃহৎ শিল্প গড়ে উঠেছে? এটা অবশ্যই লৌহ ইস্পাত শিল্প। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা লেখো। 1 নম্বর সমস্যা হতে পারে যে কাঁচামালগুলো সহজে পচে যায় অর্থাৎ পচনশীলতা, প্রযুক্তিগত অভাব ইত্যাদি। অথবা প্রশ্ন দিয়েছে যে অস্থানীয় শিল্প কী? অর্থাৎ যে শিল্প কোনো নির্দিষ্ট স্থানে নয় বরং যে কোনো স্থানে গড়ে তোলা যায়, অর্থাৎ যাদের পণ্যসূচক 1 বা 1-এর কম হয়। যেমন কার্পাস বয়ন শিল্প। জিডিপি এর পূর্ণ রূপটি কী? জিডিপি এর পূর্ণ রূপটি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এবার দেখো তোমরা বড় কোশ্চেন তোমাদের কী কী এসছে একটু লক্ষ্য করো। সমস্ত প্রশ্নগুলো এখানে কমন, লক্ষ্য করে নাও কী কী বড় প্রশ্নগুলো এসছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা দেখলে তোমাদের প্রশ্নগুলোর সঠিক সমাধান তোমরা মিলিয়ে নাও কত নম্বর পেতে পারো। এভাবেই এই চ্যানেলটির পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সঠিক তথ্যগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।